আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নুন সবাইকে। কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, আমি এখন আজকে আমাদের ফ্রাইড রাইস রান্না করা হবে, সেই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে গাজর কেটে ফেলেছি, পেঁপে কেটে নিয়েছি, আলু নিয়েছি, আর পেঁপেটা এখনও বাকি একটু অংশ কেটে নিচ্ছি। আর হচ্ছে এখানে ক্যাপসিকামটা কাটবো, আর বরবটি দেবো। মটরশুঁটি দিতে চেয়েছিলাম, বাট মটরশুঁটি নাই, বাজারেও নাই, সেই জন্য আর দেওয়া গেল না। তো আমি পর্যায়ে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এখানে যে কেটে নিচ্ছি। তো আর এদিকে আমি হচ্ছে এখন সবজিগুলো কাটা হয়েছে, এখন আমি ফ্রাইড রাইসটা, আর এদিকে দেখুন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি হয়েছে। চুলাতে আমি প্যান বসিয়ে অলরেডি ফ্রাইড রাইসের পানিটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে কিউব করে কাটা মাংসগুলা, চিকেন, এই যে হচ্ছে বরবটি, ক্যাপসিকাম। তো আমি চুলাতে প্যান বসিয়ে তো পানি দিয়ে তাতে সরিষার তেল আর হচ্ছে লবণ আর হচ্ছে একটু কিছুটা শাহি জিরা, আর আস্ত শাহি জিরা দিয়ে দিয়েছি, যেন একটা ফ্লেভার থাকে ভালো। সেটা সেদ্ধ হতে হতে আমি এদিকে এগুলো প্রসেস করে ফেলি, মাংসটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে 3টা ডিম ভেঙে রেখেছি। এই যে দেখুন, হয়ে গেছে আমার ফ্রাইড রাইসের চালগুলো 80% সেদ্ধ, 75% সেদ্ধ হলে আমি নামিয়ে নিয়েছি, মানে হাফ সিদ্ধ হলে। আর এদিকে আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি হচ্ছে প্যান বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি হচ্ছে আদা কুচি। আর আদা কুচিটা একটু হয়ে আসলে দেন আমি রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা একটু হয়ে আসলে দেন আমি হচ্ছে মাংসটা ঢেলে দিলাম। এখন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে আলু, গাজর আর পেঁপে, যে সবজিগুলো একটু সেদ্ধ দেরিতে মানে টাইম নেয় সেদ্ধ হতে, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটু ইয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস দিয়ে দিলাম ভিউয়ার্স। সয়া সস দিয়ে পর্যায়ে আমি হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে আসলে দেন আমি হচ্ছে বরবটিটাও দিয়ে দিয়েছি, এবং হচ্ছে তারপরে আমি হচ্ছে ক্যাপসিকাম এবং পেঁয়াজ, কাঁচামরিচ কুচিগুলো একসাথে বাইরেটেশনে দিয়ে নিয়েছি। আর এই সবজিগুলো হয়ে আসলে দেন আমি দিয়ে দেবো হচ্ছে ডিম। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি ভিউয়ার্স, যেহেতু আমি সয়া সস দিয়েছি, সয়া সসে প্রচুর লবণ থাকে, তাই আমি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 3টা ডিম ভেঙে রেখেছিলাম, ডিম 3টা দিয়ে এখন একটু সল্ট করে দেন আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর সবজিটা হয়ে আসলে দেন আমি হচ্ছে ওই সেদ্ধ করে রাখা চালগুলো, রাইসগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম হাই হিটে ফুল আছে আমি জাল করব। জাল করে পরে উপর দিয়ে আবার একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে সয়া সস ভিউয়ার্স। তো এখন আমি জাল হয়ে গেছে আমার 4-5 মিনিটের মতো হাই হিটে। এখন আমি ঢেকে দমে দিয়ে দিলাম। দমে দিয়ে 10-12 মিনিটের মতো রেখে দেন আমি হচ্ছে টেস্টিং সল্ট আর হচ্ছে একটু চিনি দিয়ে আবারও দমে দিয়ে ঢেকে দেন নামিয়ে নেব। হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। তো নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম টেস্টিং সল্ট আর হচ্ছে একটু অল্প পরিমাণে চিনি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।